জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার এবং বিএনপি নেতা ইশরাক হোসেন। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। যুক্ত হব তার সাথে। কায়েস, আগামীকালের ঈদ প্রস্তুতি এবং ঈদ জামাতের প্রস্তুতি কেমন দেখছেন, আর যারা পরিদর্শনে এসেছেন তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদ। সকাল থেকেই আসলে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনিও এসেছিলেন এই ঈদগাহ মাঠের সর্বশেষ প্রস্তুতি দেখতে। আপনি জানেন যে রাত পোহালেই ঈদুল আজহা নামাজ এখানে অনুষ্ঠিত হবে, সে কারণে এই ঈদগাহ ময়দান তারা পরিদর্শনে। তো ডিএমপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি আসলে সম্পন্ন হয়েছে। এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত থাকবেন। এর পাশাপাশি ডগ স্কোয়াড, ওয়াচ টাওয়ার সহ গোয়েন্দা নজরদারি সহ নানা ধরনের আপনার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে এসে এখানে নামাজ আদায় করতে পারেন, ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন, যাতে কোনো ধরনের কোনো বাধাবিঘ্নতার সৃষ্টি না হয়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে আরেকটি কথা বলেছেন যে এখানে আসলে শুধু এই জাতীয় ঈদগাহ ময়দানে না, ঢাকার আরও যেসব ঈদগাহ ময়দান রয়েছে, সারা দেশের যে ঈদগাহ ময়দান রয়েছে, সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত এমন কোনো কার্যক্রমের আশঙ্কা তাদের নাই। এবং তারা বলেছেন যে কোনো ধরনের কোনো ঢিল মানে কোনো ধরনের কোনো নজরদারির বাইরে কোনো জায়গা থাকবে। ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সে কারণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি বাস টার্মিনাল, প্রত্যেকটি লঞ্চ টার্মিনাল, সব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গরুর ট্রাকগুলো যেন নির্বিঘ্নে আসতে পারে, কোনো ধরনের কোনো চাঁদাবাজি যেন না হয়, সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সে কথাটি বলেছেন। এবং সর্বশেষ যিনি এই ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন, জাতীয় ঈদগাহ ময়দান, তিনি হচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এবং তিনি এসে এখানে বলেছেন, তাকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিসের ভিত্তিতে এই জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন নিয়েছেন। তিনি বলেছেন যে আদালতের রায়ে তিনি বৈধ মেয়র, কিন্তু কয়েকজন উপদেষ্টার কারণে তিনি আসলে বসতে পারছেন না। তিনি নামও বলেছেন একজন উপদেষ্টার, যে তাদের কারণে আসলে বসতে পারছেন না। যাই হোক, তিনি ঈদগাহ ময়দানের পরিদর্শনে এসেছিলেন। তার সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও অনেকেই ছিলেন এবং এর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ছিলেন। তারা ঘুরে ঈদগাহ ময়দানটি ঘুরে দেখেছেন জনাব ইশরাক হোসেন, এবং তিনি বলেছেন যে যাতে মানুষ নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারে, বৃষ্টি হলেও যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো তারা দেখভাল করেছেন। এবং তিনি খোঁজখবর নিয়েছেন। তিনি সিটি কর্পোরেশনের কর্মচারী যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন এবং কোনো ধরনের কষ্ট যাতে মুসল্লিদের না হয় সেই নির্দেশনাও তিনি দিয়েছেন এবং তাদের প্রতি সেই অনুরোধটিও তিনি রেখেছেন। এর পাশাপাশি জনাব ইশরাক হোসেনকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল যে তিনি মানে এই এখন আসলে কি করবেন। তো তিনি আসলে বলেছেন যে যেহেতু কয়েকজন উপদেষ্টা তাকে বসতে দেওয়া হচ্ছে না সিটি কর্পোরেশনে, সেই কারণে তাদের পদত্যাগ তিনি দাবি করেছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে বিএনপি যে আগামী নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, এই উপদেষ্টা থাকলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটিও তিনি প্রশ্ন রেখেছেন এবং বলার চেষ্টা করেছেন যে এই উপদেষ্টাদের আসলে পদত্যাগই চায় এবং পদত্যাগের পরই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে যেহেতু জরুরি সেবাগুলো চালু রাখতে হবে, ঢাকা সিটিতে যারা বসবাস করেন তাদের সেবা চালু রাখতে হবে, সে কারণে তিনি বলেছেন যে প্রয়োজন হলে ঢাকা সিটি কাউন্সিলে বিপ্লবী কাউন্সিল একটা গঠন করা হবে এবং সেই কাউন্সিলের মাধ্যমে তারা ঢাকা সিটি কর্পোরেশন কার্যক্রম অব্যাহত রাখবেন। এবং আরেকটি কথা বলেছেন যে কোনোভাবেই স্থানীয় সরকার উপদেষ্টা আপনারা জানেন যে নগর ভবনে কিছুদিন বসতো, পাশাপাশি প্রশাসক বসে। তিনি বলেছেন যে কোনোভাবেই নগর ভবনে যেন উপদেষ্টা এবং প্রশাসক বসতে না পারে সেদিকটা তারা লক্ষ্য রাখবেন, কারণ এখন যে বিষয়টি হচ্ছে তারা একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। এবং তিনি বলেছেন যে আসলে মেয়র পদের জন্য নয়, কারণ মেয়র পদে যদি শপথ তাকে দেওয়া হতো, তিনি বলেছেন যে মেয়র পদে শপথ দেওয়া হলে তিনি 1 ঘন্টা হয়তো থাকতেন বা তারপরেই তিনি পদত্যাগ করে চলে আসতেন, অর্থাৎ মেয়র পদের প্রতি তার কোনো লোভ নেই। কিন্তু এখন যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে এবং তাকে ইচ্ছা করে পরিকল্পিতভাবে যে বসতে দেওয়া হচ্ছে না, সেটির বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি শুধু ঢাকা এই জাতীয় ঈদগাহ ময়দান না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব ঈদগাহ ময়দান আছে সেগুলোতে তিনি এবং তার দলীয় নেতাকর্মী সহ তিনি বলেছেন যে আগে থেকেই, যেহেতু তিনি মেয়র প্রার্থী ছিলেন, তখন থেকে ঢাকা দক্ষিণ সিটি। কায়েস, আপনাকে ধন্যবাদ।